বাসার কামের মাইয়ার বয়ফ্রেন্ডের লগে মালিকের মাইয়ার বিয়ে হয়েছে। এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমার লাগে বিয়ে করতে চাইছিল। বকুল, তোকে আমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে? বলতে তো চাই না ম্যাডাম, কিন্তু যেই পোলার লগে আপনার বাড়ির কামের মাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন, কষ্ট তো লাগবেই ম্যাডাম। শোন, আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল, প্রেম তোর করেনি। ফুল আর চিঠি দিছিল ম্যাডাম, আমি তো লাত্তি মেরা ফালাই দিছি। তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব? শোন, আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না। এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়। মাইন্ডসে কি কইব ম্যাডাম? বকুল, তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস। এখান থেকে যা বলছি। সরি ম্যাডাম। যে বাসর আমার লগে পড়ার কথা ছিল সে বাসর করতেছেন ম্যাডামের লগে। আপনি তো একটা প্রতারক। বকুল, তোকে আমি যেতে বলছি না? ম্যাডাম, অনেক রাইত হয়ে গেছে তো, আমার অনেক ঘুম পাইছে। আমি একটা কাজ করি, ওই যে সোফার মধ্যে যে ঘুমাই থাকি। হ্যাঁ, সোফায় ঘুমাতে যাবেন মানে? আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজব্যান্ড। আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো। ম্যাডাম মানুষ আপনার সাথে লুঙ্গি পরুন কেমন দেখা যায় না? তা সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? হ্যাঁ ম্যাডাম, কি কর, আমি শক্ত করে গীত দেবো, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। আচ্ছা, পরে আসি তাহলে। হ্যাঁ, তা আপনি দিনের বেলা প্যান্ট পরতে পারেন তো? হ্যাঁ, না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরতে হবে। কি করেন ম্যাডাম, অফিসে যাইতে দেবো? হ্যাঁ, যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই, এখন যেহেতু আপনি আমার হাজব্যান্ড, তো আপনাকে তো সব কিছু দেখাশোনা করতে হবে, তাই না? ম্যাডাম, কি সব কথাবার্তা কইতেছেন, আমার তো আবার মাথা ঘুরাইতেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? উঠুন। চলে আসছেন, চলুন তাহলে। ম্যাডাম, আমার না আসলে একটু ভয় ভয় লাগতেছে, বুঝছেন? আসলে আমি কাজ কাম তেমন একটা পারি না তো। আপনাকে অফিসে গেলে পরে যদি আমার আবার বাইট টের করে দেয়। আশ্চর্য ব্যাপার, অফিস আমাদের, আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। হায় হায়, অফিসও আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। সেটাই, আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন, নো টেনশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লেট হয়ে যাচ্ছে, চলুন তাহলে আগে। চলছে। ম্যাডাম, ম্যাডাম দেন এবার এসে দেন। না, হয়নি। দেখো, তুমি যা করেছো এগুলো সব সেম হতে হবে, কিন্তু সব আলাদা হয়ে গেছে। আবার ট্রাই করো। আমি আপনার আগেই বলছি আমি পারবো না, বলবো না আমার দিয়া। আমি জানতাম ও পারবো না, এত সহজ নাকি ম্যাডাম? আমি বলছিলাম না ও আপনার যোগ্যই না। এই তোর কিন্তু একটা থাপ্পড় দিয়ে একবার অকন করে দিই, ফাজিল কোথাকার। এই আপনি আমার গালি দিতেছেন কেন? কামের মায়া হইতে পারি কিন্তু গালি সহ্য করবো না।
আহা, এত কথা বলছিস কেন? তুই রান্না করছিলি, রান্না কর, যা যা বলছি। আমার জন্য একটা কফি দিও তো। আমার জন্য একটা কফি দিও তো। নিজেটা নিজে বানায় খান। ওই ম্যাডাম, এই কারণে মেয়ের আজকের মতো বাই করে দিবেন। ওরে এখনই বাই করে দেন ম্যাডাম, বাই করে দেন হবে। আহা, ঠিক আছে, বের করে দিব, পরে বের করছি। ও তো রান্না করছে, তুমি 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 ট্রাই করো আবার। দেখো দেখো না, সেম হতে হবে তো। এই যে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। কুদ্দুস, কি খবর তোর? হ্যাঁ, এই দেখ বড়া, কত বড় বাড়ির জামাই আমি, দেখছো? এরকম বাড়ির জামাই হইতে গেলে কিন্তু চান কপাল লাগে, চান কপাল। মামা কোনো কিছুর অভাব নাই, বুঝছো? এরকম বাড়ির জামাই হইতে পারবি জীবনে? জীবনে পারবি না। হ্যাঁ, এই দেখ মামা, কত বড় টিভি, টিভিটা দেখছো? হ্যাঁ, এই দেখ বিশাল সোফা মামা, কোনো কিছুর কমতি নাই। মাথাটা নষ্ট হন তোরা, কিনে আমি দাওয়াত দিলাম, আয়া পেট ভরে খাইয়া যাবি। আর হন আয়া দেখলে তো লোভী ভণ্ড প্রতারক একটা। কি কও তুমি? এগুলা কি কইতেছো? হ্যাঁ, তুমি আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লোভে ম্যাডাম রে বিয়া করছো। তোমার মতো বদমাইশ আমি আমার জীবনে দেখি নাই। বেশি বাইরে হলে কিন্তু, হ্যাঁ, থাপড়ে কিন্তু অকল মানে ফেলামো। ফাজিল কথাকার। আমার হাতে ঝাড়ু আছে, আমিও কিন্তু দিতে পারি। বাড়ির কামের মাইয়া আমি, আমারে থাপ্পড় দিলে সমস্যা নাই। কিন্তু মানুষ যদি হনে বাড়ির জামাইয়ে কামের মাইয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, তাহলে কি হইব কও তো? খবরদার, আমি কিন্তু উল্টাপাল্টা করতেছ। আমি কিন্তু দেখে নেব তোরে, দেখে নেব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, খানা এনে চুপ করে খানা। ম্যাডাম দেন, আপনি কিছু করুন। কি হয়েছে? আর বকুল তো এখানে কেন? এইখানে কেন ম্যাডাম? আপনার বাড়ির কাছের মেয়ে আমার কথা চালু দাবি নাই, আমার থ্রেট দেয়, আমার হুমকি দিতে। আপনি কিছু করুন। সিরিয়াসলি? কি ব্যাপার বকুল? তোকে আমি নিষেধ করেছি না, তারপরে এমন করছিস কেন? মানে তুই কি চাস আমি তোকে কাছ থেকে বের করে দেই? না না ম্যাডাম, আর হইব না। কিন্তু ম্যাডাম, একটা সত্যি কথা বলি, এর আপনার স্বামী হিসেবে মানতে কষ্ট হইতেছে। চুপ! ফার্দার যদি কখনো আমি তোর মুখ থেকে এইসব কথা শুনেছি, তারপর তো খবর আছে। বেয়াদব, যাই এখান থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভিতরে আসলে কথা আছে। তোমাকে না বলছি এইভাবে অফিসে টাকা পয়সার লেনদেন না করতে। তোমার বসের কইও এইভাবে যেন অফিসে টাকা পয়সা না পাঠায়। ঠিক আছে স্যার, বলবো। এবার মতো একটু ম্যানেজ করেছি। মাইন্ড করো না, আমার কোম্পানির ক্ষতি করে হইলেও তোমার বসের কোম্পানির অনেক লাভ করে দিতেছি না। এইটা যদি জানাজানি হয় তাহলে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছি স্যার, আমি স্যারকে বলবো নেক্সট টাইম যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এবার মতো কাজটা করে দিন স্যার। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, কাজটা ঠিক মতোই হবে। যাও। হ্যালো, ম্যাডাম, আপনি একটু কলে থাকেন। হ্যাঁ, আর এখন যা যা হবে সবকিছু শুনবেন। মানে? আপনি শুনেন, বুঝতে পারবেন। স্যার ডাকছিলেন? হ্যাঁ ম্যানেজার সাহেব, ডাকছিলাম তো। বসেন বসেন। ঠিক আছে স্যার। তো ম্যানেজার সাহেব, আপনি যে কাজটা করছেন আমি কিন্তু কাজটা দেখে ফেলাইছি। হ্যাঁ, আমার কিন্তু ভাগ দিতে হবে। মানে? আরে এই যে একটু আগে একজন আইসা যে আপনার পকেটটা গরম করে দিয়ে গেল না, ওইখান থেকে আমার ভাগ দিতে হবে। শুধু তাই না, আপনি সামনে যত ঘুষ টুস খাইবেন ওইখানের টাকা আমারে মানে সমান সমান ভাগ দিতে হবে। আমার তো দিতে আপত্তি নাই স্যার। আপনি কি সত্যি সত্যি ঘুষ খাইবেন? হ্যাঁ, ঘুষ দিতে সমস্যা কি? সমস্যা নাই তো। আচ্ছা, এই ঘুষের ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? মানে এই ধান্দায় ব্যবসাটা কেমন? স্যার আমি তো শুরু থেকেই এই ধান্দা করতেছি। 4টে বাড়ি করছি স্যার, আর বউ বাচ্চার নামে তো অনেক টাকা ফিক্সড ডিপোজিটও করছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। নিমো খারাম, বেঈমান। চাচা, আপনি কিন্তু বাবা অনেক ট্রাস্ট করতো, আর আপনি কিনা দিনের পর দিন এভাবে ঘুষ খেয়ে কোম্পানির 12টা বাজিয়ে দিচ্ছেন। ম্যাডাম, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি ম্যাডাম, আমি জীবনে এই কাজ করব না। থামুন, আমি বাবাকে আজকে সব বলে দিব। আপনার ব্যবস্থা বাবা নেবে। এখন যান এখান থেকে। তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি এই কোম্পানির অনেক বড় হেল্প করেছো।
এটা কেমন? না এটা ভালো লাগে না। ও ঠিক আছে, তাহলে চলুন অন্য দিকে যাই। ম্যাডাম, ও ম্যাডাম, অফিসে এত বড় একটা ডাকাত ধরলাম, আপনি ওই জায়গায় সময় না দিয়ে আমার টানতে টানতে জায়গায় নিয়ে আসলেন। কেনাকাটা তো পরে করলেও পারতাম। দেখুন, আপনি এমন পুরান পোশাক পরে চলাফেরা করেন, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আপনি এখন থেকে নতুন পোশাক পরে একদম সাহেবের মতন পরিপাটি হয়ে তারপর অফিসে যাবেন। আর মানাইব? কেন মানাবে না? আপনি যখন সাহেবের মতন পরিপাটি হয়ে অফিসে যাবেন, সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। বুঝতে পারছি, তার মানে যে আপনার বন্ধুর মতো আর অন্য কেউ যাতে আমার অপমান করতে না পারে, তাই না? আচ্ছা চলুন তাহলে আরো কিছু ড্রেসের কালেকশন দেখি। আচ্ছা চলো। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কি ম্যাডাম? এই বাচ্চা তো আমার না, এই বাচ্চার বাপ কাটা কোন? মুকুল, আমি বলছি বাসায় চলো। না আমি বাসায় যাবো না তো, আমি বাসায় যাবো না। আপনি আমার লগে এত বড় একটা প্রতারণা করছেন, আপনাকে কোন আমার উত্তর দিতে পারে, উত্তর দেন। আমি কিছু বলতে পারবো না, বাসায় চলো, বাবার কাছ থেকে শুনে নিও। বাবার কাছে মানে মানে আপনার বাবা ওগুলো সবকিছু জানে, জানি না শুনে আমার লগে এরকম প্রতারণা করছে। বাবা সবকিছুই জানতো, কিন্তু বাবা তোমাকে কেন বলেনি সে প্রশ্নটাই বাবাকে জিজ্ঞেস করতে যাব। চলো। মকবুল সাহেব, আপনি একটু শান্ত হন। এখানে হয়তো পারিবারিক কোনো সমস্যা যুক্ত আছে, আপনারা বাসা যান, এটা শান্ত মাথায় সমাধান করুন। বাসা চলে।